আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে নির্মাণ সহায়ককে 2 ঘন্টা আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে পুলিশ পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে সুষ্ঠু সমাধানের আশ্বাস। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে নির্মাণ সহায়ক। এগরা 1 নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বরিদা দক্ষিণ পাড়া গ্রামে 5টি রাস্তা 80 মিটার করে তৈরির সিদ্ধান্ত নেয় গ্রাম পঞ্চায়েত। সেই মতো সোমবার বিকেল 5টা নাগাদ বরিদার দক্ষিণ পাড়ার নির্মাণ সহায়ক মৃন্ময় জানা রাস্তার মাপ নিতে এলে গ্রামবাসীদের ঝামেলা সূত্রপাত হয়। এলাকাবাসীর অভিযোগ 80 মিটার করে মোট 5টি রাস্তার বদলে নির্মাণ সহায়ক 3টি রাস্তা তৈরির জন্য বাম নিচ্ছেন, যার ফলে একটি পাড়া পুরোপুরি বঞ্চিত হবে। এদিন নির্মাণ সহায়ককে প্রায় 2 ঘন্টার বেশি আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, এই বুথ বিজেপি জেতায় তৃণমূল পরিচালিত প্রধানের দ্বারা প্রভাবিত হয়ে এই পাড়াকে বঞ্চিত করা হচ্ছে। তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা ঘুষ নিয়ে ইচ্ছাকৃত এই কাজ করছে নির্মাণ সহায়ক। যতক্ষণ ঘটনাস্থলে প্রধান ও বিডিও না আসছেন নির্মাণ সহায়ককে ছাড়া হবে না বলেই দাবি স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ও পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা ঘটনাস্থলে এসে পৌঁছয়। পরে উভয় পক্ষ বসে সুষ্ঠু সমাধানের আলোচনা হয়। প্রধান বলেন, বিডিও সাহেব যেমন নির্দেশ দেবে তেমনই আমরা কাজ করব। আমার নাম বিমল কুমার গিরি, বাড়ি 10 নম্বর পার্ট বরিদা। বলছি, সমস্যা আপনাদের কি হচ্ছে এখানে? সমস্যা গত 12 তারিখ 12/8 আমাদের পাড়ায় সমাধানে মানবিক মুখ্যমন্ত্রী যে 10 লক্ষ টাকা প্রচার করেছিলেন তৃণমূলের কথা মতো মানবিক মুখ্যমন্ত্রীর এই কর্মচারীগণ তিনি আজকে পাড়ায় সমাধানে যে আমরা পাড়ায় সমাধানে সিরিয়াল করে দিয়েছিলাম রাস্তাঘাটগুলো 1, 2, 3, 4, 5 নম্বর রাস্তা করে 5 নম্বর রাস্তা পর্যন্ত প্রথম 3 নম্বর রাস্তা 80 মিটার করে, 4 নম্বর রাস্তা 35 মিটার, বাকিটা 5 নম্বর রাস্তা হবে আমরা সিরিয়াল করে দিয়েছিলাম। সেই মতো তিনি মেম্বারকে নিয়ে মাপতে এসেছিলেন। এই 5খানা রাস্তা 2টি পাড়া মিলে, একটা পশ্চিম পাড়া আর একটা দক্ষিণ পাড়া। এনএস সাহেব কারুর প্ররোচনায় টাকা খেয়ে পশ্চিম পাড়ায় 2টি রাস্তা 120 মিটার করে মেপে সেখানে 9,60,000 টাকা পূরণ করে দিয়েছেন। বাকি একটা পাড়া বঞ্চিত হয়ে যাচ্ছে। এর পিছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য আছে, আমাদের মেম্বার সেখানে বলেছেন যে প্রত্যেকটা রাস্তা সেখানে যে মাপতে যে গেছিলেন সেই রাস্তাগুলো 80 মিটার করে হবে। এনএস সাহেব বললেন যে না 80 মিটার হবে না, এখানে এই যেখান পর্যন্ত স্কিম শুরু আর নাম যতটা পর্যন্ত আছে 120 মিটার ততটাই পর্যন্ত হবে। আমাদের মেম্বারের প্রশ্ন ছিল যে যদি আমার 10 নম্বর পার্টে সেই নাম অনুযায়ী রাস্তা হয় তাহলে 9 নম্বর পার্ট 8 নম্বর 7 নম্বর পার্টেও একই রকম হবে না, সেখানে হবে না। তাহলে এনএস এর কি গড়বল বলে মনে করছেন? অবশ্যই এনএস এর গড়বল, এনএস কারোর প্ররোচনায় বা এনএস টাকা খেয়ে এরকম করছে। কতক্ষণ মানে বসিয়ে রেখেছেন এনএস কে? এনএস 3:30 4টা পর্যন্ত সময় মাপা শুরু করেছিলেন। সেখানে মেপে মেম্বার তখন পালিয়ে আছে, মেম্বারের কথা মতো যখন মাপা হয়নি মেম্বার পালিয়ে আছে। তারপরে এখানে এসছেন, এখানে এসে আপাতত 3-4 ঘন্টা এনএসকে বসিয়ে রাখা হয়েছে। কোনো মারধর হয়েছে নাকি? না, মারধর হয়নি, তাকে সসম্মানে বসিয়ে রাখা হয়েছে। জয়েন্ট ভিডিও আসবেন কি ভিডিও আসবেন, থানা থেকে আসতে পারেন, অতএব তারা এলে বা প্রধান এলে আমরা ছাড়বো। এখন আটকে আছেন এখানে কাজ করতে এসে গ্রামবাসীরা আটকে রেখেছে, যেটা অভিযোগ করছে যে আপনি পক্ষপাতিত্ব করছেন। এখানে গ্রামবাসীরা আটকে রেখেছে আপনারা, কিন্তু যদি আমি পক্ষপাতিত্ব করি তাহলে আমি আবার মানে দ্বিতীয়বার ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আবার ওদের বাকি যে রাস্তাটা মেজারমেন্ট করতে আসতাম না। গ্রামের লোকেদের সাথে কথা না বলে তাদের বিরুদ্ধে গিয়ে আপনি রাস্তা করতে চাইছেন? না, রাস্তা তো করার কোনো মানে এখন তো হচ্ছে না, এটা শুধু মেজারমেন্ট হচ্ছে। ধরুন আমার একটা রাস্তা আছে, নাম দেওয়া আছে, এখান থেকে এটা। গ্রামের লোক যেটা দাবি করছে 5টা রাস্তার কথা, কিন্তু আপনি 3টে রাস্তার মধ্যে ওটা কমপ্লিট করছেন, এটা কি বলবেন? কোথায় আবার তো মেজারমেন্ট করার জন্যই আমি এসেছি। তো 2টো রাস্তা জিজ্ঞাসা করুন আপনার মেম্বারকে, ওকে আমি ফোন করে বললাম যে আপনার তাহলে যে 2-3টে রাস্তা বাকি আছে আর 3টে, তাহলে এখন কি মেজারমেন্ট করবে? ওনারা বললো যে হ্যাঁ ঠিক আছে। তো তারপরে বলে রাস্তা ওইখানে রাস্তাতে বললো চলুন তাহলে মেজারমেন্ট হবে, দিয়ে আর মেজারমেন্ট করলো না ওনারা এখানে। তাহলে গ্রামের লোকেরা বিক্ষোভ করছে কি কারণে? ওই যে ওখানে মানে এক্সট্রা মেজারমেন্ট করেছি বলে সেই জন্য। এখানকার স্থানীয় যে বাসিন্দা যারা রয়েছেন এলাকার মানুষ, তারা অভিযোগ করছেন যে আপনি তৃণমূলের টাকা খেয়ে এইসব করে বেড়াচ্ছেন, এটা অভিযোগ তুলছে এই গ্রামের মানুষরা। কি বলবেন, এটা কি সত্য? না, এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ যদি এইটা হচ্ছে কি, দেখুন আমার একটা স্কিমের নাম আছে এখান থেকে এতটা, সেই স্কিমটাতে
ওখানে উল্লেখ করেছে যে 80 মিটার, ঠিক আছে, কিন্তু আমাদের একটা মেজারমেন্টের সময় একটা ইনস্ট্রাকশন থাকে যে ওই রাস্তাটা যেটার নাম দেওয়া আছে সেই রাস্তাটাতে আর কতটা বাকি আছে, ঠিক আছে। যদি দেখা যায় সেখানে অনেকটা বাকি আছে তাহলে সেটা ছেড়ে দেওয়া হবে সেখানে, আর যদি দেখা যায় যে ওখানে 5-10 মিটার 20 মিটার করলে হয়ে যাবে তখন সেটাকে কমপ্লিট। কিন্তু ওটা করতে গিয়ে তো বাকি দুটো পাড়াও বঞ্চিত হচ্ছে, সেটা কি বলবেন? না, 10-15-20 মিটার জন্য মানে একটা স্কিম মানে 40 মিটার করে যদি 3টা রাস্তা হয়, না না 20 মিটার মাপ করা হয়েছে, কিন্তু মানে মেজারমেন্টে দেখা যাচ্ছে 40 মিটার হয়ে যাচ্ছে, তাহলে ওখানে আর এক্সট্রা করার দরকার নেই। শেষ প্রশ্ন, যে আপনি সরকারি প্রতিনিধি, তাহলে এলাকায় যখন মাপার জন্য এসেছেন এনএস, তাহলে আপনাকে নিরপেক্ষ কিন্তু এখানে কাজ করতে হবে, সেটা নিরপেক্ষ করছে না এলাকাবাসীর অভিযোগ। না, যদি নিরপেক্ষ না কাজ করতাম তাহলে আমি লাস্ট 3টে রাস্তা মেজারমেন্ট করতে আসতাম কেন? আমি তো তাহলে 2টো রাস্তাতেই শেষ করি। আপনাকে এই নির্দেশ কে দিয়েছে? প্রধান দিয়েছে? না না, হারা পঞ্চায়েতকে নিয়ে কার নির্দেশে করছেন কাজ? এখানে হারা পঞ্চায়েতকে নিয়ে কাজ করছেন, সেখানে কেউ নির্দেশ দেয়নি। না, 120 মিটার মাপার নির্দেশটা কে দিয়েছেন? ব্যালেন্স কতটা ছিল সেটা দেখা, সেটা যদি 10 মিটার হতো তাহলে সেখানে ওখানে অ্যাড হতো, আর দেখা গেল যখন ওটা অনেক বেশি হয়ে যাচ্ছে তখন ওখানে আর অ্যাড করার কোনো প্রশ্ন। কিন্তু এখানে আপনার হিসেব অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে, যদি 40 মিটার করে বেড়ে যায়, 2টো রাস্তা কেটে দেওয়া হয়, তাহলে তো একটা নতুন রাস্তা বাদ যাচ্ছে। আমি কি বলছি যে ওইটা যদি 5-10 মিটারের মধ্যে থাকতো তাহলে ওটাকে অ্যাড করা হতো, যেহেতু 40 মিটার হয়ে গেছে তাহলে ওখানে অ্যাড করার কোনো প্রশ্ন নেই। আপনাদের যে এই গড় মিল, আমি সেইটা কিন্তু মেম্বার সাহেবকেও বারবার বলেছি যে এইটা হচ্ছে গিয়ে যদি বেশি হয় তখন ওটা অ্যাড হবে না। আপনাদের এনএস এসছেন, এনএস যে গড় মিলের জন্য আপনাকে বিকাল থেকে এখানে বসিয়ে রাখা হয়েছে, গ্রামবাসীরা বসিয়ে রেখেছেন, আপনাদের কি মারধর কি করা হয়েছে গ্রামবাসীর তরফ থেকে? হেনস্থা করা হয়েছে? না, হেনস্থা কিছু নয়, ওনারা জাস্ট দাবি করছেন। আমি বললাম যে যেটা আমিও আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করলাম যে এরকম বেশি আছে, বলছে তাহলে ওটা করার দরকার নেই, 80 মিটার যেটা আছে সেইভাবেই রাস্তাটা হবে। আমি তারপরেও বললাম যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছে যে 80 মিটার আপনারা যেভাবে চাচ্ছেন সেইভাবেই করা হবে, তাহলে বাদ বাকিটা মেজারমেন্ট করা হোক। তো ওনারা বললেন না, আমরা আর কোনো মেজারমেন্ট। এখনো পর্যন্ত এই গ্রামেই বসিয়ে রয়েছেন, গ্রামের লোকেরাই কিন্তু আপনাদের আটকে রেখেছে, কখন ছাড়বেন সেটাও কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নেই। তাহলে আপনি কিভাবে মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে আপনারা এখানে আটকে রয়েছেন? জানিয়েছি, উনি বলছেন যে উনি জিজ্ঞাসা করলেন যে মানে এখানে কি কেউ খারাপ ব্যবহার করেছে? আমি বললাম না, খারাপ কেউ ব্যবহার করেনি, কোনো কিছু করেনি, এরা শান্তভাবে জাস্ট কথা আদান প্রদান হচ্ছে, ঠিক আছে। তো এই ব্যাপারে উনি বললেন ঠিক আছে, তাহলে আমি প্রশাসনকে জানিয়েছি, ওনারা যদি না ছাড়ে তখন তাহলে আমরা প্রশাসন এসে। আপনার নাম? আমার নাম নির্ময় জানা। কোন পদে আছেন? নির্মাণ সাহেব, বরিদা গ্রাম পঞ্চায়েত। বরিদা গ্রাম পঞ্চায়েত। বরিদা গ্রাম পঞ্চায়েতের বরিদা দক্ষিণপাড়া গ্রামে এনএস একটি রাস্তা মাপতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে। এলাকাবাসীর যেটা অভিযোগ যে পক্ষপাতিত্ব করে রাস্তাকে এক জায়গা থেকে নিয়ে গিয়ে অন্য রাস্তায় করা হচ্ছে, বলবেন? বরিদা 10 নম্বর বুথে আজকে পাড়ায় সমাধানের যে স্কিমগুলো পাস হয়েছিল, মেজারমেন্ট করতে যাওয়া হয়েছিল, সেখানে লেন্থকে নিয়ে 2 রকমের প্রস্তাব আছে। যে মিটারে বসানো আছে, আবার রামের বাড়ি থেকে শ্যামের বাড়ি পর্যন্ত উল্লেখ করা আছে। তো এনএস সাহেব সেখানে টোটাল রাস্তাটা মাপতে গেছেন। এবার সেখানকার যে আমাদের জনপ্রতিনিধি, তার আপত্তি হচ্ছে 80 মিটার মাপতে হবে। এনএস সাহেব সেখানে বলতে চাইছিলেন যে পুরো রাস্তাটা মাপবো, যে 4টা রাস্তা আছে পুরোটা মাপবো, বিডিও সাহেব যে ইনস্ট্রাকশন দিবেন সেই ইনস্ট্রাকশনে আমরা কাজ করব। ওনারা সেটা মানতে চাননি। পরে গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে আমি ওখানে যাই, তাদের সঙ্গে কথাবার্তা বলি, বিডিও সাহেব যে ইনস্ট্রাকশন দিবেন সেই মতো তারা মেনেও নেবেন, তাদের তার কোনো আপত্তি থাকবে না। অন্য বুঝে বা অন্য আমাদের তো পাড়া সমাধান, আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী শুধু তো বরিদা গ্রাম পঞ্চায়েত করছেন না, তো ওরা ওয়েস্ট বেঙ্গল করছে, সব জায়গায় যে নিয়ম অ্যাপ্লাই হবে ওখানেও একই নিয়ম অ্যাপ্লাই হবে। তাতে তারা সন্তুষ্ট হয়েছেন, সে নিয়ে আর কোনো সমস্যা নেই, তার সমাধান হয়ে যে যার এনএসও বাড়ি চলে গেছেন, আর আমরাও চলে এসেছি। নাম? আমার নাম সিদ্ধেশ্বর বেরা, প্রধান বরিদা গ্রাম পঞ্চায়েত।